প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতিকতা চ্যানেলে। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, মাহাদি নামে এক ছেলে থানার ভিতর ঢুকে ওসিকে ঠেট দিছে। সে নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোন থানা পুড়িয়ে দিছে, কোন এসআইকে পুড়িয়ে দিছে। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! দর্শক, আপনারা একটু খেয়াল করছেন দেশটা কোন পর্যায়ে চলে গেছে? এটুকু একটি বাচ্চা ছেলে, সে থানা এসআই পুড়িয়ে দিছে এবং কি থানার ভিতর ঢুকে সরাসরি ওসি কে ঠেট। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সরকার এরকম সন্ত্রাসীদেরকে এই 1 বছরে লালন পালন করেছে। দেশের 12টা বাজিয়ে যাবে যদি আরো কিছুদিন এই সরকার ক্ষমতায় থাকে, তাহলে দেশের কি পরিস্থিতি হবে? প্রিয় দর্শক, দেখেন পরিস্থিতি, আপনারা বুঝবেন। যদি নির্বাচন না হয়, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় আর ডক্টর ইউনূস যদি আরো ক্ষমতায় থাকে, তাহলে দেশের পরিস্থিতি কতটা অবনতি হবে আল্লাহ বুঝেন। তাই বলবো, অতি শীঘ্রই নির্বাচনের দাবি করার জন্য বিএনপি যাক, জামাত যাক, নির্বাচিত সরকার থাকলে দেশে এতটা অরাজকতা সৃষ্টি করতে পারবে না কোনো সন্ত্রাসী। একটা সন্ত্রাস থানার ভিতরে ঢুকে ওসিকে ঠেট দিচ্ছে, বসে ওসির সাথে চেয়ারে বসে ঠেট দিচ্ছে ওসিকে, যে সে নাকি কোন এসআই এবং থানা পুড়িয়ে দিছে। অবশেষে ওই মাহাদি গ্রেপ্তার হয়েছে। এখন আবার আন্দোলন করতেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, এনসিপিরা। তাকে মুক্ত করে দিতে হবে। তাকে মুক্ত না করলে আবার আন্দোলন শুরু করবে। দেশ এখন কি আর আগে কি ছিল? প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।